আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগস। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো হোটেল ম্যানেজমেন্ট কোর্সের সম্পর্কে। এই কোর্সটা করে যদি হোটেল লাইনে ইউরোপে, আমেরিকা অথবা গলফ কান্ট্রিতে, যে কোনো আরবিক কান্ট্রিতে আসেন, আপনার উপকারিতা কী হবে এই সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে এই ভিডিওতে কথা বলবো। অবশ্যই যারা পুরোটা ভিডিও দেখবেন উপকারিত হবেন এবং কিছু গুরুত্বপূর্ণ কথা মিস করবেন না। আমি সুন্দর করে বলতেছি, আপনারা শোনেন। তো বাংলাদেশ থেকে হোটেল ম্যানেজমেন্ট করে আসার পরে কী ফায়দা, চাকরি কীভাবে পাবেন এবং কী উপকারিতা এই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলাপ করব। তো বেসিক্যালি বাংলাদেশের থেকে মনে করেন ক্লাস 10 অথবা 12 পড়ার পরে অথবা এর থেকে বেশি লেখাপড়া করার পরে শুধু 5 লাখ 7 লাখ 8 লাখ টাকা দিয়ে গলফে অথবা ইউরোপে কোনো কান্ট্রিতে চলে যায়। যাওয়ার পরে কিছু একটা কাজ করব এটা মনে করে সবাই চলে যায়। কেন ভাই? আমরা দেশে তো 2-4 বছর ঘোরাঘুরি করি, পড়ালেখা শেষ করে না করে আমরা হোটেল ম্যানেজমেন্ট করি। হোটেল ম্যানেজমেন্টের কোর্স আছে বাংলাদেশে, অনেক জায়গায় আছে, অনেক ডিস্ট্রিক্টে আছে যে কোর্স করা যায়। এক্সাম্পল আপনাকে কিছু কথা বলতেছি যে হোটেল লাইনের মধ্যে অনেক ডিপার্টমেন্ট আছে। যে কোনো একটা ডিপার্টমেন্ট নিয়ে আপনি কোর্স করলেন। এক্সাম্পল ওয়েটারের কোর্স করলেন, ওয়েটারে কী কাজ করা হয়, কীভাবে সার্ভিস দিতে হয়, কী করতে হয়, একটা কোর্স আছে। তারপর আরেকটা মনে করেন রিসেপশনের কোর্স আছে, হাউসকিপিংয়ের কোর্স আছে, শেফে খানা বানানোর জন্য কোর্স আছে। তো একটা ডিপার্টমেন্ট এক একটা কাজ এভাবে কোর্স আছে। আপনার কিছু টাকা খরচ হইব, অথবা 50,000, 20,000, 40,000 টাকার মতন, তবে 1 লাখ টাকায় খরচ হলো আপনি কোর্স করে যদি সার্টিফিকেটটা নিয়ে যে কোনো কান্ট্রিতে যাইতে পারেন। ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে আপনার ডিমান্ড অবশ্যই আছে, কারণ হোটেল ম্যানেজমেন্টে স্যালারি আলহামদুলিল্লাহ ভালো আছে। আমরা লেখাপড়ায় তো করি নাই, তো আসার পরে আমি কাজ ধরছি। তারপর আলহামদুলিল্লাহ আমাদের বেতন বাড়তে আমাদের অনেক টাইম লাগছে। 1-2 বছর, 3 বছর, 4 বছর করার পরে আমাদের বেতনটা আস্তে আস্তে 60-70,000, 80,000-এর মধ্যে গেছে। প্রথমে আসলে যদি ম্যানেজমেন্ট না করে এসে ওই নতুনত্ব এসে ঢুকে যাবেন না, যে যাই সেটা যে কাজটা নসিবে পরে এই কাজটা করুন। কেন ভাই? লেখাপড়া যারা করছেন অযথা ঘুরে টাইমটা নষ্ট না করে বাংলাদেশে অনেক জায়গায় আপনারা খোঁজ নেবেন কোথায় হোটেল ম্যানেজমেন্ট করা হয়। কিছু টাকা খরচ করে আপনি 6 মাস অথবা 5-6 মাসের মতো লাগবে, অথবা 4 মাস 3 মাসের মতো লাগতে পারে। আপনি কোর্স করেন হোটেল ম্যানেজমেন্টে। কোর্স করার পরে উপকারিতাটা কেন? আপনি সার্টিফিকেটটা পাওয়ার পরে আপনি যে কোনো জায়গাতে আপনি সার্টিফিকেট দিয়ে আপনি কোন কাজের মধ্যে কোর্সটা করছেন আপনি সার্টিফিকেট দিব। যে কোনো জায়গাতে আপনি কোর্সটা করার পরে যে কোনো আপনি অ্যাভেলেবেল যে কোনো কান্ট্রিতে আপনি হোটেল ম্যানেজমেন্টে পাইবেন। তো আপনার হোটেল ম্যানেজমেন্টটা করা থাকলে, আপনার সার্টিফিকেট থাকলে আপনার অটোমেটিকলি আপনার স্যালারিটা হাই পাইবেন। এক্সাম্পল হোটেল ম্যানেজমেন্ট না করে আমি এমনি এসে সিভি দিয়ে আমি জয়েন করলে আপনার বেতনটা এত একটা বেশি হবে না। যদি আপনার কোর্স করার পরে সার্টিফিকেটটা থাকে তো আপনার বেতনটা একটু হাই হবে। তো এই মেসেজটা আপনাদেরকে আমি দিতে চাই যে যারা ঘোরাঘুরি করতেছেন লেখাপড়া করে, অথবা বিদেশে চলে যেতেছেন 7 লাখ 8 লাখ টাকা দিয়ে, যাওয়ার পরে কী কাজ নসিবে তাকে এই কাজ করার চেষ্টা করবেন। ভাই বিদেশে কাজ করা তো সোজা না, কষ্ট আছে ভাই। তো লেখাপড়া করে টাইমটা ওয়েস্ট না করে আমরা 3-4-5 মাসের মতো আমরা কোর্স করে যদি আসতে পারি, ইনশাআল্লাহ হোটেল ম্যানেজমেন্ট ভালো স্যালারি আছে, সুযোগ সুবিধা ফেসিলিটি অনেক ভালো আছে। তো আমার এই ভিডিওটা যারা নতুন দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন, এবং কুয়েতের সম্পর্কে জানতে চাইলে এবং জবের সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ যতটুকু আমার সম্ভব আপনাদেরকে আমি সাপোর্ট করার চেষ্টা করব। এবং যারা এই ভিডিওটা দেখবেন শেয়ার করে দেবেন অন্যজনের কাছে, যাতে ভিডিওটা দেখে উপকারিত হতে পারে। আপনার আশেপাশে যারা আছে এমন যারা হোটেল ম্যানেজমেন্ট করতেছে, হোটেল ম্যানেজমেন্ট কইরা হোটেলে গেলে আপনার স্যালারিটা একটু হাই হবে এবং ভালো কোয়ালিটির কাজ পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকবেন এরকম ভালো ভালো খবর পাওয়ার জন্য হোটেল লাইনের জবের জন্য। তো আল্লাহ হাফেজ।